আগামীকাল ২০ অক্টোবর দীপান্বিতা অমাবস্যা, দীপাবলি আমরা সকলেই জানি। আর এই দিন থেকেই আপনার ভাগ্য আপনি বদলে ফেলতে পারবেন ছোট্ট একটু কাজ করে। আর সাথে একটি শিকড়ের কথা বলবো, শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন। তবে এই যে কিছু, কিছু শুভ সময়, কিছু, কিছু শুভ তিথি আমরা যদি সেই তিথিটাকে কাজে লাগাতে পারি তাহলে কিন্তু জীবনে দুঃখ কষ্ট আসে না। দেখুন, প্রথমত আপনার ঋণ থেকে মুক্তি পাবেন যারা ঋণ মুক্তি করতে চাইছেন, যারা ঋণ নিয়ে ভীষণভাবে আপনারা দুশ্চিন্তায় ভুগছেন কি করে ঋণ থেকে আপনারা মুক্তি পাবেন। ঋণ করে ফেলেছেন যে কোনো কারণেই হোক না কেন, সেখান থেকে বেরোতে হবে। রাস্তা নেই। কি করবেন? এই দীপান্বিতা অমাবস্যা কাজে লাগিয়ে আপনি কিন্তু ঋণ থেকে বেরিয়ে আসতে পারবেন। কিছু, কিছু নিয়ম আপনাকে মানতে হবে। কিছু, কিছু সিস্টেমেটিক ভাবে আপনাকে চলতে হবে। তাহলেই কিন্তু আপনি ঋণ থেকে মুক্তি পেতে পারেন। আর আল্টিমেটলি ঋণ থেকে মুক্তি পাওয়া মানেই কিন্তু আর্থিক উন্নতি আপনার। দেখুন, ঋণ করেছেন ওটা তো আপনাকে শোধ করতেই হবে। এর কোনো শর্ট ফর্ম নেই। অনেকেই আমার কাছে আসে। ঋণ করে ফেলেছি, ধার করে ফেলেছি, বাঁচান, কি করব? তাদের একটা কথা বলতে ইচ্ছে হয়, বলি না। যে ঋণ করেছেন শোধ তো করতেই হবে। ঋণ করার সময় মনে ছিল না। কিন্তু এই কাজটা করলে কি হবে? আপনার ইনকাম বৃদ্ধি পাবে। আপনার হাতে অর্থ চলে আসবে। সেখান থেকে ঋণ শোধ করবেন। অর্থাৎ আল্টিমেট আপনার ভালো সময় তৈরি হবে। তারপর আপনি শোধ করতে টাকা না থাকলে কি করে শোধ করবেন? আর আপনি টাকা যার কাছ থেকে নিয়েছেন তার তো দিতেই হবে। সেখানে আপনি কটা কবজ পরে নেবেন, পাথর পরে নেবেন আর টাকা অটোমেটিক গাছ থেকে পড়বে, শোধ হয়ে যাবে। ওরকমটা নয়। আমরা সেগুলোকে কি করি? কোথায় আটকে আছে আপনার ইনকাম সেটাকে খুলে দেওয়ার চেষ্টা করি। আপনার ইনকাম বৃদ্ধি পাবে, আপনি ঋণকে শোধ করতে পারবেন। এমন কিছু পৃথিবীতে বেরোয়নি যে এটা পড়বেন আর আপনি ঋণ টাকা পয়সা নেবেন আর এটা করবেন আর টাকা পয়সা শোধ হয়ে যাবে। এরকম জিনিস বেরোয়নি। যদি বেরোতো সবার আগে আমি করতাম। লাখ, লাখ টাকা নিয়ে নিতাম ব্যাংকের থেকে, এখান থেকে ওখান থেকে, আর আমি একটু তাবিজ কবজ করতাম আর টাকা পয়সা শোধ হয়ে যেত। এরকম হয় না। কিন্তু ইনকাম বাড়ানোর অবশ্যই রাস্তা আছে। কারণ একটা মানুষ তখনই ঋণ নিয়ে শোধ করতে পারে না যখন তার ইনকাম পড়ে যায়। বাস এটাই হচ্ছে মেন। আমি যে কারণে আমার কাছে যারা আসে আমি আগে দেখি তার গোড়াটা কি আছে। গোড়াটা যদি আপনার জানা থাকে তাহলে আপনি কিন্তু সেটাকে যে সমস্যায় পড়েছেন পার করে নেওয়া সম্ভব। অর্থাৎ আপনার রোগ যদি না জানা যায়, উল্টোপাল্টা ওষুধ খেয়ে লাভ নেই। তাই আপনি ঋণ করে ফেলেছেন, ধার করে ফেলেছেন, যার জন্য ছোটাছুটি করছেন, অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছেন, যে অ্যাস্ট্রোলজি যদি সঠিক হয়, আপনাকে কি করবে? সৎ বুদ্ধি দেবে, যেটা আমি দিয়ে থাকি। যে এটা করুন, এই গ্রহটা ভালো হবে, আপনার ইনকাম বাড়বে, ধীরে, ধীরে আপনি ঋণ শোধ করতে পারবেন। ঋণ তো শোধ আপনাকেই করতে হবে। কোনো অ্যাস্ট্রোলজার, কোনো তান্ত্রিকের বাবার ক্ষমতা নেই আপনার ঋণ অটোমেটিক শোধ হয়ে যাবে। কখনোই হবে না। কিন্তু কেন শোধ করতে পারছেন না? সেই বাধা, সেই গ্রহের দোষ, সেগুলো আপনাকে কাটাতে হবে। তারপর লজিক্যালি ভাবে আপনার ইনকাম বৃদ্ধি পাবে। আপনি আপনার মধ্যে ইচ্ছা আছে শোধ করার। আপনার টাকা মেরে দেওয়ার ইচ্ছা নেই, কিন্তু দিতে পারছেন না, টাকা নেই। সেখানে আপনার ইনকামের রাস্তাটা বার করতে হবে। এইভাবে আপনি ঋণ শোধ করতে পারেন, যেটা আমি পরামর্শ দিয়ে থাকি। অনেকের ধারণা কিন্তু এটা না, যারা আসে। না, আমার এই ১৫ তারিখে শোধ করতে হবে, এই ২০ তারিখে শোধ করতে হবে, আমার একটা এই করেন, তা করেন, কবজ দেন। তাদের উদ্দেশ্যে বলি, এভাবে হয় না। ঋণ করলে তার শোধ করতেই হবে। তবে আপনারা যদি এই কালীপুজোর দিন এই নিয়মটা মেনে চলতে পারেন, তাহলে কিন্তু আপনার যত টাকাই আপনি ঋণ করেন না কেন, সেখান থেকে আপনি মুক্তি পেতে পারেন। এবং আপনারা নানা দিক থেকে কিন্তু অর্থ আসার একটা উৎস খুঁজে পাবেন। যেখান থেকে দাঁড়িয়ে আপনি কিন্তু ঋণ থেকে মুক্তি পেতে পারেন। আর আজকের আলোচনার বিষয় এটাই। এখানে কোনো রাশি বলব না, নাম নিয়ে বলব না, সবার জন্য প্রযোজ্য। রাশি, নাম সবার জন্য প্রযোজ্য। সেখানে দাঁড়িয়ে শুধু আপনাকে একটু মেইনটেইন করে চলতে হবে। সঠিকভাবে আমি যেভাবে বলব সেগুলো ঠিকঠাক মতো আপনি মিলিয়ে নিয়ে কাজগুলো করুন। দেখুন, আগামীকাল একদম ঠিক ২টোর পর থেকে অমাবস্যা লেগে যাচ্ছে এবং ২১ তারিখ পর্যন্ত ৩টে পর্যন্ত থাকছে। ঠিক এই টাইমের মধ্যে আপনি কোনো শ্মশানে চলে যান। শ্মশানে গিয়ে, যে শ্মশানে কাঠে দাহ করা হয়, এরকম কোনো শ্মশানে চলে যান। যে মড়াটাকে পোড়ায় আমরা ডোম বলি, সেই ব্যক্তিকে পেট ভরে কিছু খেতে দিন। তার একটা বস্ত্র দিন। শ্মশান চত্বরে যত কুকুর আছে তাদেরকে খাওয়ান। এটা সবচাইতে ভালো হয় পুজো চলাকালীন করলে, কালকে রাতেও করতে পারেন, না পারলে পরশু অর্থাৎ
21 তারিখেও আপনি করতে পারেন। এগুলো করলে আপনার সমস্ত রকম বাধা বিঘ্ন কেটে যাবে। রাহু ভালো হবে, শনি ভালো হবে, কেতু ভালো হবে। দেখুন লজিক নিয়ে আমি কিন্তু বলছি। কোনো রকম ম্যাজিকের কথা বলছি না। যখনই আপনার এগুলো ভালো হবে, আপনি কিন্তু ইনকামের রাস্তাটা খুঁজে পাবেন। অর্থ কোথা থেকে আসবে সেটা আপনি বুঝতে পারবেন। সেইভাবে এগোবেন, ইনকাম প্রচুর বৃদ্ধি পাবে, আপনি ঋণ থেকে মুক্তি পাবেন। অল্প দিনের মধ্যে আপনি ঋণ শোধ করে ফেলতে পারবেন। আমি এমন কিছু বলছি না যে আপনি একটা কিছু ধারণ করবেন, আপনার টাকা-পয়সা আর আকাশ থেকে পড়বে, আর আপনি টাকা ধরে দিয়ে দেবেন, "নে তোর টাকা।" এরকম হবে না। আপনার বাধা কাটাতে হবে। অর্থাৎ আপনার রোগ জানতে হবে। রোগ যতক্ষণ না জানা যাবে ততক্ষণ চিকিৎসা হবে না। রোগ জানা হয়ে গেল, চিকিৎসা খুব সহজেই হয়ে যাবে। বাস এটাই আমি প্রত্যেকটা আলোচনায় বোঝাই এবং আমার কাছে যারা সরাসরি আসে বা অনলাইন ঠিক তাদেরকে এইভাবেই বুঝাই। তারা আগেই এসে বলে, "আমার ঋণ হয়ে গেছে, আমি শোধ করতে হবে। ১৮ তারিখ, ১৫ তারিখ শোধ করতে হবে।" তাদের আমি একটা কথাই বলি, "ধৈর্য ধরতে হবে। হুটোপাটা করে হবে না। আপনার কি কারণে ঋণ হলো? কেন শোধ করতে পারছেন না? সেই জায়গাগুলোকে তৈরি করতে হবে। তারপরে আপনি অটোমেটিক পারবেন।" কারণ এরকম কোনো জিনিস নেই, আপনি টাকা শোধ করতে পারছেন না, এই জায়গায় ওই জায়গায় হাত দেবেন, পাতা কাগজ টাকা হয়ে যাবে। এরকম হবে না। তাই এই দীপান্বিতা অমাবস্যাটাকে কাজে লাগান। এই শ্যামা পুজো আমরা জানি কালীপুজো ভীষণ সকলের মনের একটা প্রিয়। এই পুজোর জন্য আমরা সকলেই অপেক্ষা করি। কাজে লাগিয়ে ভাগ্যটাকে বদলে ফেলুন। তবে শুধু যেটা বললাম ডোমকে খাওয়াতে হবে, পোশাক দিতে হবে, কুকুরকে খাওয়াতে হবে, ওই শ্মশান চত্বরে এগুলো করুন। একটা ভালো কাজে ব্যস্ত থাকুন। শ্মশানে দেখবেন শ্মশানকালী মায়ের পুজো হচ্ছে, সেখানে একটু বসুন, মায়ের কাছে বলুন। আপনি একদম ঋণ থেকে মুক্তি পাবেন। এতে কোনো সন্দেহ নেই। এবার একটা যেটা বলব, সারা জীবন ভালো থাকার জন্য, ইনকাম বৃদ্ধি পাওয়ার জন্য কি করবেন? দেখুন, নীলকণ্ঠ সকলেই চেনেন। নীলকণ্ঠর একটা শিকড় আপনি তুলবেন অমাবস্যা চলাকালীন। তার সাথে কি করবেন? তার সাথে তুলবেন শ্বেতবেরেলার শিকড়। আর তার সাথে তুলবেন আপাং, শ্বেতাপাং। এই ৩ টে শিকড়কে একত্রে করে অবশ্যই গঙ্গাজল, কাঁচা দুধ দিয়ে ধুয়ে আপনি লাল কাঠ দিয়ে হাতে বাঁধবেন। এটা পাল্টানোর দরকার নেই। বেঁধে থাকুন না যতদিন থাকে। এটা আপনার কি করবে সমস্ত ইনকামের রাস্তাগুলো খুলে দেবে। আপনার ইনকাম বৃদ্ধি পাবে, আপনি আপনার চাহিদা পূরণ করতে পারবেন এবং সুখী থাকতে পারবেন। আর এটা যদি জেনে বুঝে যদি না সঠিক ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু কোনো কাজ হবে না। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।